আমার যখন যে উত্তেজনা বাড়ে তখন মনে হয় যে পৃথিবীর সব কিছু যদি আমার ভিতরে নিয়ে নেওয়া যায় তাও মনে হয় আমার কোনো কিছু মনে হবে না। তো আমার স্বামীর ওই জিনিসটা ছোট, বেশি বড় না। আর যখন আমার স্বামীর ওই জিনিসটা আমার ভিতরে দেয় আমার তখন কিছু মনেই হয় না যে এটা কী, এখানে কিছু গিয়েছে নাকি। যেরকম হাতির পায়ের নিচে মশা পড়লে যা হয়, মশা চ্যাপ্টা হয়ে যায়, হাতির কিন্তু কিচ্ছু হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের কিছু বাস্তব ঘটনা যা আমার জীবনে ঘটছে সেরকম কোনো কিছু কথা বলবো আজকে আপনাদের সামনে। আসলে স্বামী যদি দুর্বল হয় আর বউ যদি উত্তেজনা বেশি থাকে তাহলে সেই স্বামী সে বউরে কীভাবে কন্ট্রোল করবে, কীভাবে কন্ট্রোল করতে পারে সে বিষয়ে কিছু কথা বলবো। আসলে আমার স্বামী এতটাই দুর্বল যে আমার যখন যে উত্তেজনা বাড়ে তখন মনে হয় যে পৃথিবীর সব কিছু যদি আমার ভিতরে নিয়ে নেওয়া যায় তাও মনে হয় আমার কোনো কিছু মনে হবে না। তো আমার স্বামীর ওই জিনিসটা ছোট, বেশি বড় না। আর যখন আমার স্বামীর ওই জিনিসটা আমার ভিতরে দেয় আমার তখন কিছু মনেই হয় না যে এটা কী, এখানে কিছু গিয়েছে নাকি। যেরকম হাতির পায়ের নিচে মশা পড়লে যা হয়, মশা চ্যাপ্টা হয়ে যায়, হাতির কিন্তু কিচ্ছু হয় না। তো আমার স্বামী ঠিক ওরকম বিয়ের প্রথম থেকে আমার স্বামী আমার সঙ্গে এরকম করে। হঠাৎ একদিন আমার স্বামীর আমি বলতেছি, আচ্ছা তুমি যে আমার সঙ্গে এরকম করো, কেন করো, কেন তুমি আমার ইচ্ছা আমার চাহিদা মিটাইতে পারো না, বলতে পারো। তখন বলে যে কেন আমি তোমার ইচ্ছা চাহিদা মিটাইতে পারবো না, আমার যতটুকু সামর্থ্য আমার কাছে যা আছে তাই দিয়ে আমি চেষ্টা করি। তখন আমি বললাম না, এইটা তুমি কখনো তোমার হয় না, তোমার ওইটা তোমার যন্ত্রটা আমার ভিতরে একটু ভালো লাগে না, আর আমি মজাই পাই না, তুমি কীরকম কী করো, আমার কিছু ভালোই লাগে না। তখন বলতেছে আচ্ছা তোমার ভালো লাগে না, তোমার আমি ভালো আজকে লাগাবো। আসলে কথাটা শুনে আমার নিজের ভিতরে অনেকটা আনন্দ লাগতেছে যে তাহলে আমার স্বামী পারবে, তাহলে আমার ভালো লাগবে, মানে আমার স্বামী আজকে মনে আমার খুব মজা দিতে পারবে। আসলে যে আমার স্বামী মজাটা কোনভাবে দেবে আসলে সেটা তো আর আমি জানি না, সেটা আমি বলতেও পারি না। যখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হলে অন্যদিন ঘরের লাইট জ্বালায়ে আমার স্বামী করে, কিন্তু আজকে লাইটটা নিভাই দিল। তুমি তখন বললাম যে তুমি লাইট নিভাই দিলে কেন? তখন বলতেছে আজকে মজাটা একটু বেশি দিব তো এই কারণে লাইটটা নিভাই দিলাম। তো আচ্ছা যা, তুমি লাইট নিভালেও পারো না নিভালেও পারো, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার মজাটা লাগবে, এটাই বাস্তব আর এটাই সত্য। তখন সে কী করছে জানেন? সে আসার সময় মানে ক্ষেত দেখতে গেছে, ক্ষেত দেখতে আসার সময় মূলা আছে না, মূলা উঠায় নিয়ে আসছে, মূলা দিছে ওর ভিতরে দিয়ে। আসলে আমার খুব মজা লাগতেছে, আমি তো আর জানি না যে মূলা দিচ্ছে। তো এরকম করে ওই দিনটাও পার হয়ে গেল। পরে আর একদিনও ওরকম করতেছে, করলে তখন আমি মানে ভাবতেছি যে কী রে, যে জিনিসের যন্ত্রণা, যে লোকের যন্ত্রণা ছোটো সেই লোকের যন্ত্রণা হঠাৎ এত বড় হয়ে গেল কেন, কী ব্যাপার, কী হয়েছে এর ভিতরে যে এত তাড়াতাড়ি জিনিসটা বড় হয়ে গেল। আর দীর্ঘ 1 বছরে যে মজা না দিছে সেই লোক এখনই মজা দিচ্ছে, এমন কি হয়েছে? তখন আমি ভাবে এক রাস্তা বের করছি যে আচ্ছা যাই হোক হয়েছে, আজকে হয়েছে, কিন্তু আমি কালকে এই জিনিসটা ফলো করব। সে কি এত তাড়াতাড়ি এত পরিবর্তন হইলো, ওষুধ খাইলেও তো এত তাড়াতাড়ি পরিবর্তন হওয়ার কথা না, এত তাড়াতাড়ি এত পরিবর্তন হয়ে গেল, নিশ্চয়ের পিছনে কোনো কারণ আছে। আসলে বুঝতে পারে। তো পরের দিনে রাত্রে যখন আমার উত্তেজনাটা বাড়ছে তখন আমার স্বামী আমার ওই মূলা দিয়ে
করতেছে। এখন করতে করতে এখন আমি হঠাৎ হাত দিয়ে দেখি যেটা মানে আমার স্বামীর জিনিস না। তখন আমার স্বামীর মানে আমি ভাবতেছি তাহলে এটা কী। তখন হাত দিয়ে দেখি যে আসলে একটা মূলা। তখন আমি আমার স্বামীরা বলতেছি যে কি তুমি তুমি এতই ব্যর্থ পুরুষ যে আজকে তুমি মূলা দিয়ে তোমার কাজ চালাচ্ছ। এখন তোমার শক্তি আছে, তোমার বল আছে, তোমার মাজায় জোর আছে, এখনই তুমি মূলা ব্যবহার করতেছ। আর যখন তোমার মানে যখন তোমার মাজায় বল থাকবে না, যখন তোমার শক্তি থাকবে না, তখন তুমি কি করবা? তো বলতেছে তখনও দেখা যাবে, তখন এখন এটা তো এখন বুঝেনি। তখন বললাম দেখো তোমার জিনিসের একটা মানে যে চাওয়ার, তোমার জিনিসের যে অনুভূতিটা, সেটা যদি অন্য অন্য জিনিস দিয়ে দাও তাহলে কি মজা লাগবে? লাগবে না। তোমার জিনিসটা তুমি যদি দাও তাহলে সেটা মজা লাগবে। অন্যদের দিয়ে অন্য জিনিস দিয়ে দিলে সেটা তো কখনো মজা লাগবে না, আর সে মজা আমি পাবও না। তো বলে সমস্যা নেই, দিছি তাতে কী হয়েছে, অন্য জিনিসের মধ্যেও মজা আছে। আমি বলি না, এ মজা সে মজা না, তুমি আমার ভালো করে মজা দাও, আমি ভালো করে মজা নেব। তো বলে দেখো ভালো করে মজা কীভাবে আর দেবো? তুমি বললাম কেন, তোমার যদি সমস্যা হয় তুমি ডাক্তারের কাছে যাও, আর একটা কবিরাজ দেখাও। তো বলে আচ্ছা আমি একটা কবিরাজি দেখাবো। তো একটা কবিরাজের কাছে গেল। যাওয়ার পরে সে কবিরাজ বলল যে তুই নিম্নত 15 দিন তোর বউয়ের কাছে যাবি না। তখন আমার স্বামী বলতেছে যে বাবা আমি একদিন যদি না যাই তাই আমার বউর মাথা ঠিক থাকে না, আর সেইখানে আমি যদি 15 দিন না যাই তাহলে কি তার মাথা ঠিক থাকবে? ঠিক থাকবে না। তো সে বলতেছে তাইলে তোর বউরে আমার কাছে পাঠা, আমি তোর বউরে বুঝাই বলতেছি। আসলে আমি গেলাম, যাওয়ার পরে ওই বাবা আমারে বুঝাই বলল যে দেখো হ্যাঁ মেয়েদের এটা থাকে, অধিকাংশ মেয়েদের এই জিনিসটা বেশি, কিন্তু আজকে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো যে তোমার স্বামী একটু দুর্বল, তোমার স্বামী দুর্বল, এখন তোমার স্বামীরে কীভাবে স্বাবলম্বী করা যায় এটা তুমি ভালো করে বুঝো, ভালো করে জানো। তাহলে তুমি যদি জানে থাকো, বুঝে থাকো, তাহলে যেটা করতেছো স্বামীর সঙ্গে অশান্তি করতেছো, এটা তো ঠিক না। কেননা তুমি তার বিয়ে করা বউ, তার সুখে দুঃখে সবসময় তুমি তার পাশে থাকবা। তুমি যদি তার পাশ থেকে সরে যাও তাহলে কি হবে? হবে না। তো বললাম বাবা কি হবে আর, আসলেই স্বামীর সুখ বড় সুখ, স্বামীর যদি সুখ না পায় তাহলে কিন্তু সেটা কখনো ভালো হয় না। আসলে আমি আমার স্বামীর সুখ পাচ্ছি না বিধায় আমার ভালো লাগতেছে না। তা যেভাবে হোক আমার স্বামীর সুখ কীভাবে পাবো বাবা, আপনি সে ব্যবস্থা করে দেন। তো বলে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি, একটু সময় লাগবে। কতদিন? বলে 15 দিন। তখন আমি বললাম যে 15 দিন আমি থাকতে পারবো না। তখন সে একটা কথাই আমারে বলল যে দেখো আজকে তুমি থাকতে পারতেছো না, কিন্তু আজকে যদি তোমার স্বামী আল্লাহ না করুক মারা যায় তখন কিভাবে থাকবো? বললাম তখন এর সাবজেক্ট অন্যরকম। আসলে তার বুঝাতে, তার অনেকভাবে বোঝানোর পরে আমি বুঝতে পারলাম যে স্বামীর বন্ধু কিন্তু ঘরের বউ, আর ঘরের বউর বন্ধু হলো স্বামী। কেননা স্বামীর কাছে সব কথা শেয়ার করা যায়, আবার স্বামী বউর কথা সব কিছু শেয়ার করতে পারে যদি তাদের ভিতরে আন্তরিকতা, ভালোবাসা, বিশ্বাস থাকে। আসলে আমার ভিতরে আগে ছিল না, এখন আসছে। আমি এখন আমার স্বামীকে খুব ভালোবাসি, খুব বিশ্বাস করি। যেদিনে আসবে আমার স্বামী ঠিক সেদিনে আমার স্বামীর সঙ্গে এই যে সম্পর্কটা করব, দ্বিতীয়বার না।